আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পাঙ্গাস মাছের পাতুরি। প্রথমে মাছটাকে ভালো মতো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। মাছের উপরে দিয়ে দেব লবণ, ভিনেগার দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। লবণ এবং ভিনেগার দিয়ে মেখে রেখে দেব 10 মিনিট। আমি পাতুরি তৈরি করার জন্য লাউ পাতা নিয়েছি। পাতাগুলোর উপর থেকে ভালোভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি লাউ পাতা থেকে আঁশ ছাড়িয়ে পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। লাউ পাতাগুলো হালকা করে গ্যাসের উপর একটু সেঁকে নেব। প্রতিটি পাতা উল্টে পাল্টে ভালো করে একটু সেঁকে নেব। 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া ও কয়েক পিস গোলমরিচ। দিয়ে দিচ্ছি দারচিনি 2 টুকরা, 1 পিস তেজপাতা, কয়েক টুকরা লবঙ্গ। এখন সবকিছু ভালো করে একটু ভেজে নেব। এখন সরিষার সাথে ভাজা উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। সরিষা এবং মশলার পেস্টের ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচ গুঁড়া। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা 1 চা চামচ, দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, কাঁচা মরিচ বাটা 1 চা চামচ, দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এখন এর মধ্যে দিয়ে দেব একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও মিশিয়ে নেব। এখন পাঙ্গাস মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একে একে সবগুলো মাছ মশলার সাথে মিশিয়ে নিতে হবে। প্রতিটা মাছের গায়ে মশলা যেন খুব ভালোভাবে লাগে। মাছে মশলা মাখানো শেষ। এখন এই অবস্থায় রেখে দেব আধা ঘন্টা। আধা ঘন্টা পরে মাছের মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন আমি মাছগুলোকে একটু হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এখন আমি মাছগুলোকে লাউ পাতার উপরে দিয়ে লাউ পাতাগুলোকে ফোল্ড করে দেব। লাউ পাতার উপরে মাছগুলো দিয়ে একটু মশলা দিয়ে দেব উপর থেকে। সাথে দিয়ে দেব একটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে চিড়ে এরপরে দিয়ে দেব। উপর থেকে দিয়ে দিতে হবে একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে এবার পাতাটাকে ভালো করে ফোল্ড করে নেব। কাজটা অতি সাবধানতার সাথে করতে হবে যেন পাতাটা ছিঁড়ে না যায়। খুব সাবধানতার সাথে এবং ধীরে ধীরে কাজটা করতে হবে। এখন আমি পাতাটাকে আরো একটি পাতার উপরে বসিয়ে দেব যাতে ভিতরে থাকা মশলাটা বেরিয়ে না যায়। এখন দড়ি দিয়ে খুব সুন্দর করে ভালো করে বেঁধে দেব যাতে ভিতরের মশলাগুলো বাহিরে বেরিয়ে না আসে। সুতো দিয়ে খুব সুন্দর করে আটকিয়ে দেব চারপাশ, যেন খুলে যাওয়ার কোনো ভয় না থাকে। এখন একটু গিট দিয়ে আটকিয়ে দেব যেন খুলে না যায়। এখন এটাকে আমি ছোট একটি প্লেটে উঠিয়ে রাখবো। এখন একই উপায়ে আমি বাকি মাছগুলোকেও লাউ পাতার উপরে দিয়ে দেব। আমার সবগুলো মাছ লাউ পাতায় ফোল্ড করা শেষ। এখন আমি তেলে ভেজে নেব। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব
সরিষার তেল। আমি পাতুরিটা তৈরি করব সরিষার তেল দিয়ে। পুরো কড়াইয়ে সরিষার তেল ছড়িয়ে দেব। অবশ্যই মিডিয়াম টু লো আছে পাতুরিগুলোকে ভেজে নিতে হবে। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে পাতুরিগুলোকে তেলের ভিতরে দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটাকে উঠিয়ে এখন পাতুরিগুলোকে উল্টে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটাকে আবারও একটু উঠিয়ে নেব। মিডিয়াম আছে ঢাকনা দিয়ে দিয়ে পাতুরিগুলোকে বারবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার পাতুরি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। আমি একইভাবে বাকি দুটি পাতুরি ভেজে নেব। এখন উপর থেকে আমি সুতোটাকে কেটে দেব। সবগুলো পাতুরির উপর থেকে সুতোগুলোকে কেটে খুব সুন্দর করে সুতোগুলোকে ছাড়িয়ে নেব। আমার পাঙ্গাস মাছের পাতুরি সম্পূর্ণ প্রস্তুত। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পাঙ্গাস মাছের পাতুরি একটু খুলে দেখাই। অসাধারণ একটা ঘ্রাণ বেরিয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ।